আসসালামু আলাইকুম। আপনাদের ওখানে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি কাঁচাগোল্লা। মাত্র 2টি উপকরণ দিয়েই এই কাঁচাগোল্লাটা খুব সহজে বানানো যায়। এই কাঁচাগোল্লাটা এতটাই সহজ যে কখনো বানায়নি সেও একবার দেখলে বানিয়ে নিতে পারবে। এর থেকে সহজ আর কোনো রেসিপি আছে কিনা আমার জানা নেই। এখানে আমি 2 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন বলক উঠে যাবে তখনই এখানে দিয়ে দেব ভিনেগার যুক্ত পানি। এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগারের সাথে 1/4 কাপের মতো পানি দিয়েছি। এখন ভিনেগারের পানিটা দিয়ে দেব। ভিনেগারের পানিটা দেওয়ার সাথে সাথে দুধটা নাড়তে যাবেন না। যখন দেখবেন দুধ থেকে ছানাটা কাটতে শুরু করেছে তখনই নাড়বেন। দেখুন ছানাটা কাটতে শুরু হয়েছে। এখন আলতো হাতে হালকাভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। যখন দেখবেন ছানা আলাদা হয়ে গেছে আর একটা স্বচ্ছ পানি বের হয়েছে তখনই বুঝবেন ছানাটা কাটা একদম পারফেক্ট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ছেঁকে নেব। এখন উপর থেকে ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব। চুলা থেকে নামিয়ে যদি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নেওয়া হয় তাহলে ছানাটা আর ওভার কুক হয় না। ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরিয়ে এইভাবে প্রায় আধা ঘন্টার জন্য ছানাটাকে রেখে দেব। ছানা কাটার পর এই ছানাটাকে 1 থেকে 2 দিনের জন্য নরমাল ফ্রিজে রাখতে পারবেন, যতক্ষণ না ছানা থেকে কোনো গন্ধ আসতেছে। কাঁচাগোল্লা বানানোর কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি আগের দিন ছানাটা কেটে রাখেন পরের দিনও কিন্তু আপনি খুব সহজে কাঁচাগোল্লাটা বানিয়ে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন সাথে সাথে ছানা কেটে কাঁচাগোল্লাটা বানিয়ে নিতে। এতে ফ্রেশ ফ্রেশ খেতেও ভালো লাগে আর স্বাদটাও ভালো আসে। তবে একদিন আগে ছানা কাটলে এতটা ফ্রেশ না হলেও স্বাদের এত হেরফের হয় না। এই দিক থেকে আমি ছানাটা ভালোভাবে মতে নিয়েছি। এখন এখান থেকে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে 1 ভাগ তুলে নেব। আর অন্য ভাগের মধ্যে এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে মথা হয়ে গেছে। এখন ছানাটাকে রান্না করার জন্য চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই ধরুন 1 মিনিটের মতো। এখন দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি 1/3 কাপের মতো দিয়েছি কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব চিনি না দিয়ে কনডেন্স মিল্কটাই ব্যবহার করার জন্য। যেহেতু এখানে অল্প ছানা তাই চিনি দিলে যদি পাকটা না আসে, তাই এখানে চেষ্টা করবেন কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে। ছানাটা এই পর্যায়ে অনেকটাই নরম আছে। যে পানিটা বের হয়েছে ওই পানিটা ভালোভাবে শুকিয়ে নেব। যখন দেখবেন ছানাটা প্যানের গা থেকে এইভাবে উঠে আসছে তখনই বুঝতে হবে ছানাটা রান্না করা হয়ে গেছে। রান্না করা ছানাটা চুলা থেকে নামিয়ে নেব। আগে থেকে যে ছানাটা তুলে রেখেছি ওই কাঁচা ছানার উপরেই রান্না করা ছানাটা দিয়ে দেব। কাঁচাগোল্লা বানানোর জন্য রান্না করা ছানা আর কাঁচা ছানা দুটোই ব্যবহার করা হয়।
রান্না করা ছানাটা গরম থাকতে থাকতেই কাঁচা ছানাটা ভালোভাবে রান্না করা ছানার সাথে মিশিয়ে নিতে হবে। এটা কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় মিশিয়ে নিতে হবে। ছানা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে কাঁচাগোল্লাগুলো বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে বানিয়ে নিতে পারেন। আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরো ছোট ছোট করেও বানিয়ে নিতে পারবেন। এই যে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে বানিয়ে নিয়েছি। এইভাবে কাঁচাগোল্লাটা বানিয়ে নিতে হবে। এদিক থেকে একটা কাঁচাগোল্লা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে মাওয়াতে বা আমার মতো গুঁড়ো দুধের মধ্যেও গড়িয়ে নিতে পারেন। এই যে একটা কাঁচাগোল্লা রেডি। এইভাবে সবকটা কাঁচাগোল্লা রেডি করে নেব। এই যে সব কয়টা কাঁচাগোল্লা রেডি হয়ে গেছে। এখন উপরে একটু স্যাফরন দিয়ে পরিবেশন করব। স্যাফরনটা হচ্ছে অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিতে চাইলেও চলবে। কাজু বা পেস্তা বাদাম গুঁড়ো করেও দিতে পারেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটি ফলো করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।